আসসালামু রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমিন ইয়া রাব্বিল আলামিন। সূরা ইয়াসিন এটি ৬টি ভাগ আছে, ৬টি অংশে বিভক্ত। আমরা অন্তত ৬টি সেশন করার চেষ্টা করব, আর প্রত্যেক সেশনে একটি অংশ কভার করার চেষ্টা করব। যদিও এরপর আরও কিছু সেশন থাকবে। এই ৬টি অংশ শেষ করার পর আমরা আবার পিছনে ফিরে দেখব, কিছু কিছু জিনিস যা ফেলে এসেছি খুঁজে বের করব। তাই অনন্য সুন্দর সূরাটি ৬টি অংশ শেষ করার পরে হয়তো আরও একটি বা দুইটি সেশন করতে হবে। তো অনেক কিছু শেষ করতে হবে, তাই চলুন শুরু করে। ৮৩টি আয়াত, অনেক অনেক। সূরাত ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন সূরাটি নাজিল হয়েছিল মক্কা যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের আগে। আর এই সূরাটি আল্লাহ শুরু করেছিলেন ইয়া অ্যান্ড সিন অক্ষর দিয়ে। পুরো কুরআনে এটা একবার এসেছে। আলিফ লাম মিম অথবা কফ হা ইয়া আইন সোয়াদ ইত্যাদি কুরআনের অনেক সূরাই এমন অক্ষর দিয়ে শুরু হয়। এই সবগুলোর মধ্যে যে মিলটি রয়েছে, অন্তত বেশিরভাগের মধ্যে মিল যেটা আছে তা হচ্ছে সবগুলো এই অক্ষর দিয়ে শুরু হয়। তারপরে কোরআন সম্পর্কে কিছু একটা বলে। আলিফ লাম মিম অক্ষর দিয়ে শুরু করে আল্লাহ কোরআন নিয়ে কিছু একটা বলেন, যেমন যালিকাল কিতাবুল লা রাইবা ফি অথবা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কিছু একটা এভাবে সবগুলো কোরআনের এক ধরনের ভূমিকা স্বরূপ। এই অক্ষরগুলোর মধ্যে মিলের একটি হচ্ছে বেশিরভাগ সময় সেগুলো কোরআনের ভূমিকার মতো। তবে সুস্পষ্ট ব্যতিক্রম হচ্ছে গলিবাতির রুম। আলিফ লাম মিম গলিবাতির রুম, রোম বিজিত হয়েছিল, রোম হেরে গিয়েছিল। কিন্তু যদিও এটা ব্যতিক্রম, তবুও তা একই পথ আবার, কেননা সেটাও কিন্তু আল্লাহর এক অলৌকিকতার বর্ণনা। যখন রোম পরাস্ত অবস্থায় ছিল, পার্সিয়ানরা তাদের দখল করে নিয়েছিল, তখন আল্লাহ বললেন 10 বছরের মাঝেই তারা আবার বিজয়ী হবে, 10 বছরের মাঝে আবার তারা ঘুরে দাঁড়াবে। যদিও তখন তারা সম্পূর্ণরূপে ধ্বংস ছিল, এটা তখন কোরআন এবং আগে থেকেই ভবিষ্যৎবাণী করে রেখেছিল। এটা বিশ্ব মানবতাকে চ্যালেঞ্জ করে বলেছিল যে দেখাম এমন হয় কি না, মানে নিজের সম্পূর্ণ বৈধতা এর ওপর রেখে দিয়েছিল। যেমন আল্লাহ কোরআনে বলছেন যে রোমান সাম্রাজ্য পার্সিয়ানদের দ্বারা পরাজিত হয়ে আছে, তারা এই 10 বছরের মাঝে ফিরে আসবে। শুধুমাত্র আরবের মরুভূমির একজন মানুষ এটা নিয়ে কথা বলছে। যদি এমনটা না ঘটে, তবে কোরআনের সব কিছু কি প্রশ্নবিদ্ধ করা যাবে? সব কিছুই প্রশ্নবিদ্ধ হবে। সব কিছু প্রশ্নবিদ্ধ হলে মানে এইভাবে পুরো ইসলামের বার্তার বিশ্বাসযোগ্যতাকে শুধু একটি বক্তব্যে হাওলা ছেড়ে দিয়েছেন, শুধু একটি দাবি। আর আসলে পুরো কোরআনেই কিন্তু এমন, কোরআনের মতো কোনো কিছু বানিয়ে দেখাও না কেন, এইটা যে আল্লাহর পক্ষ থেকে না সেটা প্রমাণ করে দেখাও। মানে কোরআন নিজের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ থেকে চ্যালেঞ্জ করেছে বারবার। এভাবে এটা অন্যান্য হরফের সাথে মিলে যাচ্ছে। এই হরফ মুকাত্তাত নিয়ে আরেকটি বিষয় হচ্ছে, যদিও আমি ইয়াসিন শব্দ নিয়ে বেশি সময় খরচ করতে চাই না, আপনাদের অনেকে হয়তো শুনেছেন যে সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের হৃদয়। আর অনেকেই সারা জীবন এটাই শুনেছে, কিন্তু এটা আসলে কোনো বিশুদ্ধ হাদিস নয়। যদিও শুনে খুব ভালো লাগে, আমরা একে অস্বীকার করছি না, আমাদের ঐতিহ্যর অংশ এটা। তবুও এটা কিন্তু প্রমাণিত নয় যে এটাই কোরআনের হৃদয়। যদিও এটা অনেক বিখ্যাত, তাও ভালো, অন্তত একটা সূরাকে তো আমরা যত্নাত্মিক করি, সেজন্য ভালোই। উপমহাদেশের জন্য কাজে এসেছে এটা, সে যাই হোক। এই অক্ষরগুলোর ব্যাপারে কথা হচ্ছে যে এই হরফগুলো কিন্তু স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অপরিচিত ছিল, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নবীজির ব্যাপারে আমাদের নবীজির কোরআন গর্ব ভরে ঘোষণা করছে যে তিনি পড়তে জানতেন না, উম্মি। তিনি সদ্য জন্ম হওয়া কোনো বাচ্চার মতো নিরক্ষর ছিলেন, সেইখান থেকে উম্মি শব্দ এসেছে। আর তাই যিনি পড়তে জানেন না, ওয়ালা তাহুতু বিয়ামিনিক ওয়ামা কুনতু তাকতু মিন কাবলিহি মিন কিতাবি ওয়ামা তাহুতুহু বিয়ামিনিক। তুমি তো নিজের হাতে তা লেখনি, এমনকি তুমি তো তাই এর পূর্বে এমন কিছু কখনো পড়নি, তুমি নিজের হাতে লেখনি। এখন যেই মানুষ পড়তে লিখতে জানে না, যে অক্ষর সম্পর্কে কিছুই জানে না, শুধু একটা ভাষায় যদি আপনি কথা বলেন আর কেউ এসে বললো ডাব্লিউ এর মানে কি, এর মানে কিছুই হবে না আপনার কাছে। তাই তিনি যে বলছেন ইয়াসিন, যেটার আরবিতে নিজস্ব কোনো অর্থ নেই, শুধুমাত্র যে লিখতে পড়তে জানে সেই জানে যে এইটা ইয়া অক্ষর আর সিন অক্ষর। যে পড়তে জানে সেই জানে যে এটা ইয়া এবং সিন। যেই যে জানে না তার সামর্থ্যের একেবারে বাইরে। তাই শুধুমাত্র ইয়াসিন শব্দগুলোর ব্যবহার শ্রোতাদের এই ইশারা দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত এমন ধরনের জ্ঞান পাচ্ছেন,
কারণ শুধুমাত্র জ্ঞান অর্জনের সময় আপনি অক্ষর সম্পর্কে জানতে পারেন। তাহলে প্রশ্ন উঠে, কে তাকে এই জ্ঞান দিচ্ছে? কারণ যদি বলেন যে তাকে কেউ শিখাচ্ছে, তিনি এই অক্ষরগুলো শিখছেন, তখন প্রশ্ন আসবে যে সেই শিখাচ্ছে, কে শিখাচ্ছে, শিখাচ্ছেটা কে? তাই প্রত্যেকবার এই প্রশ্ন আসলেই প্রশ্ন উঠে যে কে তাকে শিখালো এবং কে শিখালো এটা। আর প্রত্যেকবার আল্লাহ কি করেন, অন্তত একটা ব্যতিক্রম বাদে তিনি কেই শিখালো তার উত্তর দিয়ে দেন। এই বইটি ওহি শিখিয়েছে, আল্লাহ থেকে এসেছে এটা। তো এগুলা ছিল ইয়াসিন শব্দ নিয়ে কিছু কথা। এখন বিষয়বস্তুর কেন্দ্রে ঢুকি, এটাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এই আয়াতে আমরা বারবার ফিরে আসবো। ওয়ালা কুরআনিল হাকিম, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি, ওয়া অক্ষরটি এভাবে অনুবাদ করছি, আমি কুরআন হাকিম দ্বারা ওয়াদা করছি, প্রজ্ঞাময় অনুবাদ করছি না, এখানে অনুবাদ করছি যে আমি কুরআন হাকিমের ওয়াদা করছি। আপনাদের অনেকে এখন আরবি জেনে না থাকলেও সমস্যা নেই, হাকিম শব্দটা আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি, কারণ এর ভূমিকা ব্যাপক। তার আগে বলুন তো, প্রজ্ঞাময় কুরআন, কুরআন হাকিম দিয়ে আল্লাহ কী করছেন? তিনি বলছেন এটা দিয়ে কসম করছেন। তাই কোনো কিছু দিয়ে কসম করার মানে কি আমাদের বুঝতে হবে, কেন তিনি এটা করবেন। কুরআনের কোনো কিছু নিয়ে কসম করার বিশেষত্ব আছে, কোনো কিছু নিয়ে কসম করার কুরআনের অনন্যতার বিষয়টি একটা আছে। কারণ আমরাও কসম করি, হয় আল্লাহর কসম আমরা এরকম করে থাকি, কিন্তু যখন কুরআন করে সেটার কারণটা হয় অসাধারণ। এই জন্য আমি বুঝতে চাচ্ছি এবং বোঝাতে চাচ্ছি, প্রথমত কোরআনটা করে আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, আপনার মনোযোগের জন্য। আর এই মনোযোগটা আকর্ষণ করে অসাধারণ কোনো কিছু ব্যবহারের মাধ্যমে, যেটা নিয়ে আপনি ভাবতে পারেন। আরও আছে, কোরআন যখন কিছু নিয়ে আপনার মনোযোগ আকর্ষণ করে, তখন সেটাই পরে যা বলা হবে সেটার পক্ষে প্রমাণ হয়ে দাঁড়ায়। এখন এইটা শুনতে কঠিন মনে হচ্ছে যে, তবে সহজ করে বলছি যে আল্লাহ বলছেন আমি যে সময়ে শপথ করছি, ওয়ালাস, আমি সময়ের কসম করছি। আপনারা বলতে পারেন সময় না, হ্যাঁ এটা খুদমা নয় যে পূর্ণ কাটা যাচ্ছে। তো তিনি শপথ করছেন সময়ের, এর মানে হচ্ছে সময়ের শপথ করে যেন তিনি বলছেন আমি স্বয়ং সময়কে তোমার হিসেবে প্রমাণ হিসেবে উত্থাপন করেছি, আমি সময়কে প্রমাণ বানিয়ে দিচ্ছি। কিসের প্রমাণ? ইন্নাল ইনসান আলাফিয়া খোসর, যে নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ যে ক্ষতির মধ্যে আছে তার সবচেয়ে বড় প্রমাণই হচ্ছে সময়। তাহলে পরবর্তী যে বক্তব্য আসছে সেটাই হচ্ছে শপথ হিসাবে প্রমাণ হলো। তাই যখন আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকিম, তখন কুরআনকে প্রমাণ হিসাবে আনা হচ্ছে। একে প্রমাণ হিসাবে আনা হচ্ছে যেভাবে সময়কে প্রমাণ হিসাবে আনা হয়েছিল, তেমনি কুরআনকেও কোনো কিছুর প্রমাণ হিসাবে আনা হচ্ছে। তবে আগে কুরআনুল হাকিম নিয়ে কথা বলিনি। আরবিতে আর হাকিম শব্দের তিনটি অর্থ আছে। এর তিনটি অর্থ হতে পারে, প্রথমটি প্রজ্ঞা, কুরআন প্রজ্ঞাতে পরিপূর্ণ। প্রজ্ঞা বার্ধক্যের সাথে আসে, প্রাসঙ্গিক হলে প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারে। অর্থাৎ আমার প্রজ্ঞা যদি কোনো আপনার মাথার উপর দিয়ে চলে যায়, তবে একে আপনি কখনোই প্রজ্ঞা মনে করবেন না। তবে আমার কোনো উপদেশ যদি আপনি আসলে আপনার উপকার আসে, তবে আপনি এই প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারবেন। এই জন্য প্রজ্ঞা বুঝতে হলে তাকে প্রাসঙ্গিক হতে হবে। আর প্রত্যেকবার যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন তেলাওয়াত করতেন, কেউ সেটা শুনলে সাথে সাথে ধাক্কা খেত যে আরে এটা তো আমার সম্পর্কে বলছে, আমাকেই উপদেশ দিচ্ছে, আমার ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক, আমার দরকার অনুযায়ী এ পরামর্শ দিচ্ছে। তাই কুরআন তার প্রজ্ঞাকে নিজের পক্ষে প্রমাণ হিসেবে আনছে। এটা বিশাল বড় কিছু, পারে না, এটা বিশাল বড় কিছু। এখন দ্বিতীয় অর্থ, হাকিমের আরেকটি অর্থ হচ্ছে হুকুম, অর্থাৎ যে জিনিসের রায় বা হুকুম দেওয়ার ক্ষমতা আছে, মানে হুকুম বা হাকিম। হাকিম বলতে আরও বোঝায় শাসক বা গভর্নর। তাহলে কুরআন হচ্ছে হুকুমে পরিপূর্ণ। এখন বিষয় হচ্ছে, একজন মানুষ হিসাবে আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত জীবনে কুরআন অধ্যয়ন করতে গিয়ে আমার অনেক পুরনো মতামত পরিবর্তিত হয়েছে। কিছু বিষয় যে আমি অবধারিত সত্য বলে মনে করতাম, সেইটা এখন আর মনে করি না। এভাবে আপনি যতই পড়াশোনা করবেন ততই শিখবেন, আপনার মতামতও সেভাবে পরিবর্তিত হবে। এমনকি একই সিলেবাস, একই সংবিধান পড়ার পরও একজন আইনজীবী যখন বিচারক হয়ে যান, তখন তাদের চিন্তাভাবনাটাও পরিবর্তন আসে, সময়ের সাথে ভিন্নভাবে চিন্তা করেন। এইদিকে কুরআন হুকুম দিয়ে যাচ্ছে, আর এই 23 বছরের সময়কালে কোনো কিছু কি পরিবর্তন হয়েছে? এইভাবে কি বলে যে না আগে এভাবে বলতাম আর এখন তা বলি না? না, তার হুকুমে কুরআন একেবারেই ধ্রুব, তার রায় থেকে নড়াচড়া করে না সে। কখনো কখনো আপনার কোনো মতামতের রায় না, কিন্তু শুধু মতামত আপনাকে ঝামেলা ফেলে দেয়। মিডিয়া যদি মসজিদে এসে আপনার ইন্টারভিউ নিতে চায়, তবে কথা বলার আগেই খুব চিন্তা ভাবনা করে নিতে হবে।
কারণ তারা চালাকি করে আপনাদেরকে ফাঁদে ফেলতে পারে, তাই আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে। কিন্তু কোরআন যখন কথা বলে তখন কে পরিণতি নিয়ে কোনো চিন্তা করে না। সম্ভবত এইভাবে বলাটা ঠিক হবে না, ঝামেলা পড়বে, এই বিষয়টা এড়িয়ে যাই, ওই প্রশ্নটা এড়িয়ে যাই। কোরআন সরাসরি বলে দেয়, স্পষ্ট রায় দিয়ে দেয়, স্পষ্ট রায়, যেন কর্তৃত্বের স্থান আছে তার। এখন ব্যাপার হচ্ছে আপনাকে দুটি বিপরীত জিনিস বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু সাল্লাম তো শুধুমাত্র একজন মানুষ, খুব কম অনুসারী, তখন কোনো রাজনৈতিক অবস্থানে নেই, কোনো সামরিক শক্তি নেই, কিছুই না। এদিকে আল্লাহ হলেন সর্বশক্তিমান, সর্বোচ্চ, তিনি গাইবে আছেন। কিন্তু যখন নবীজি কথা বলেন আলাইহিস সালাতু সালাম, আল্লাহর পক্ষ থেকেই বলেন, বিচারকের মতোই বলেন, হুকুম দেন। কিন্তু তিনি তো এরকম বলার বা ব্যবস্থা নেই, তিনি তো কোনো গভর্নর নন, লোকদের শাসক নন, তিনি ক্ষমতার অবস্থানে নেই। এমন সময় এমনভাবে বলেন যেন তারই হাতে এই ক্ষমতা, কারণ তিনি আল্লাহর পক্ষ হতে বলছেন। এখন কারো যদি ক্ষমতা না থাকে তবুও ক্ষমতাশালীদের মতো কথা বলে, তখন সেই সমস্যা পড়বেই। আপনার হাতে ক্ষমতা না থাকলে ওভাবে কথা বলতে পারবেন না। কিন্তু এই কোরআন প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এইভাবেই বলে যাচ্ছে। শিক্ষকের বিরুদ্ধে কথা বলে, কিংবা কোনো কর্মচারী তার বসের বিরুদ্ধে আওয়াজ তুলে ফেলে, কিংবা ধরুন আদালতে বসে থাকা কোনো বাদী বিচারকের বিরুদ্ধে আওয়াজ করে বসলো, বা পুলিশ অফিসার তার স্বর উঁচু করে চিফের বিরুদ্ধে কথা বললো, বা হোয়াইট হাউসের কোনো কর্মচারী প্রেসিডেন্টের বিরুদ্ধে বলে উঠলো, এরকম একবার হতেই সে ক্ষমা চাওয়া শুরু করে, সরি আমি বুঝতে পারিনি, এমন হয়। কিন্তু কোরআনের বেলায় সেই স্বর উঁচু করছে, সেইখানে ক্ষমতাশালীরা আবার এত রেগে যাচ্ছে, কিন্তু কোরআন কি ক্ষমতায়? না। আবারও বলে এরপর, এটা হচ্ছে হাকিম শব্দের দ্বিতীয় অর্থ। কোরআন কর্তৃত্বপূর্ণ, কোরআন রায় প্রদান করে, কোরআন কারোই প্রয়োগ করে না, প্রত্যেকবার একই কাজ করে। দ্বিতীয়টি হচ্ছে, এটি হচ্ছে হুকুম দেয় কোনো পড়ুয়া ছাড়াই। আর তৃতীয় অর্থটি হলো আমার সবচেয়ে পছন্দ, এটা ইহকাম বা মুহকামের সাথে সম্পৃক্ত। ইহকাম অর্থ হচ্ছে কোনো কিছুকে বেঁধে ফেলা, কোনো একটা বুনন তৈরি করা, গাঁথুনির মতো বা এরকম কিছু, মানে যেখানে প্যাটার্ন আছে, যখন এখানে এইভাবে লম্বা প্যাটার্ন থাকে তবে আরবিতে ইহকাম বলে। যে কিন্তু একে অন্যের সাথে বাধা থাকে তাকেও ইহকাম বলে। কোনো কাজ যখন সম্পূর্ণ শেষ হয়ে যায়, যেমন এই দেয়ালের কিছু কাজ হয়েছিল, এখন এই দেয়ালের কাজ যদি শেষ না হয়ে থাকে তবে তা মুহকাম নয়। যদি কাজ পুরোপুরি শেষ হয়, দেয়ালের সব কিছু সম্পূর্ণরূপে সুন্দরভাবে শেষ হয়েছে, তখন তাকে হাকিমও বলা হয়। ওটার আরেকটা অর্থ এটা, অর্থাৎ কোরআনকে অতি নিখুঁতভাবে বুনন করা হয়েছে, সব কিছুর সাথে অতি নিখুঁতভাবে সংযুক্ত। অনেক সময় রাজনীতিবিদরা বক্তৃতা দেয়, সেই বক্তৃতার লেখক থাকে, প্রেসিডেন্ট নিজে নিজের বক্তৃতা লেখেন না, তার জন্য আলাদা লেখক আছে। কিন্তু তার প্রতিপক্ষ 5 বছর আগে কোনো বক্তব্য দেখিয়ে সেখান থেকে একটি অংশ নিয়ে বলতে পারে, 2010 সালে আপনি এটা বলেছিলেন, কিন্তু এখন বলছেন উল্টো, যদিও তখন আরেকজন বক্তৃতার লেখক ছিল, কিন্তু সেই ভুল করে ফেলেছে, এখন প্রতিপক্ষ তার বিরুদ্ধে এটা নিচ্ছে, এমন কি হয় না? কিন্তু দেখুন কোরআনের বুনন কত শক্তিশালী ও নিখুঁত। আপনি বলতে পারবেন না যে ওখানে এটা বলছে আবার এখানে এটা বলছে, সব কিছু নিখুঁত সংযোগ আছে। এমনকি আল্লাহ কোরআনে যা বলছেন তার সাথে নবীজির কথাও পুরোপুরি মিলে যায়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরোটাই নিখুঁত বুনন আছে। তো এটা হচ্ছে তৃতীয় অর্থ। তাহলে চলুন আবার দেখি ওয়াল কুরআনিল হাকিমের 3টি অর্থ তাহলে কি কি? প্রজ্ঞা, এটা হুকুম দেয়, আর নিখুঁত বুননে বিদ্যমান, সব কিছু একে অপরের সাথে নিখুঁতভাবে সংযুক্ত, কোনো শীতলতা নেই এখানে, এমন কোনো শব্দ নেই যেটা এটা ভুলে পড়ে গেছে, সব কিছু গাঁথুনি নিখুঁত, একদম ঠিক অবস্থানেই আছে, অতিরিক্ত নিখুঁত এই কোরআন। এই সব কিছু আবার অন্য কিছুর প্রমাণ। এটা প্রমাণ এটাই যে কোনো সন্দেহ নেই আপনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে যাদের পাঠানো হয়েছে আপনি তাদের একজন। এই কোরআনই চূড়ান্ত প্রমাণ যে এটা আপনার নিজের বানানো কিছু নয়, কোনোভাবেই এটা আপনার নিজে নিজে করা সম্ভব না। এখন আমাদের বুঝতে হবে কেন এই প্রমাণ, কারণ একজন মানুষের তুলনায় কোরআনের প্রজ্ঞা অতিরিক্ত বেশি, তা অসম্ভব। এর মধ্যে কর্তৃত্বের অবস্থান হতে হুকুম এতই বেশি যে কোনো একজন মানুষের পক্ষে তা সম্ভব নয়। বছরের পর বছর, দিনের পর দিন নিজেকে আরও বেশি বিপদে কোনো মানুষই ফেলে না। কোনো মানুষ কথা বলার কারণে ঝামেলায় পড়লে পরের দিন আরও বেশি কথা বলে না, কম কথা বলে, চেপে যায়, অথবা বিষয় বদলে ফেলে, কিংবা অন্য কোনো শহরে চলে যায়, অথচ তিনি একই লোকদের কাছে বারবার যাচ্ছেন, তারা আরও বেশি করে অপমান করেই যাচ্ছে। শুধু আপনি চান বলে এমন করছেন তা হতেই পারে না। আপনি একা নন, আপনাকে পুশ করা হয়েছে,
আপনাকে নিঃসন্দেহে দেওয়া হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 3 নাম্বারটা ছিল যে অন্য কোনো কথা নতুনই নয়, ব্যাপারটা যোগাযোগ মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করুন। খুবই মজার জিনিস। এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি, সামনে কিন্তু পড়ছি না, কিন্তু যদি কোনো তাফসিরের বই খুলি বা ধরুন গুগল গ্রাফস পড়ে আছি, লেখাগুলো স্ক্রল করছে চোখের সামনে, সেখান থেকে তাফসির পড়ছি বা শেক্সপিয়ারের কিছু মুখস্থ করেছি, সেটা আপনাদের মুখস্থ বলছি, আপনারা কি বুঝবেন না যে ওটা আমার বক্তব্য নয়? কি বুঝতে পারবেন না যে ওটা আমার কথা বলছি না বা পড়ছি? বুঝতে পারবেন তো? কারণ আমি যেভাবে কথা বলি, যেভাবে শেক্সপিয়ার কথা বলে, বা যেভাবে সংবিধান কথা বলে, বা আমার নিজের রচনা যেভাবে বলে, সবই ভিন্ন ভিন্ন। বরং আমি যেভাবে কথা বলি সেভাবে তো লিখিও না। আমার লেখাগুলো তো আরও অনেক বেশি ফর্মাল, আর যখন কথা বলি সেটা অনেক ইনফর্মাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি কাগজ আছে? না। আর থাকলেও কিছু যায় আসে না, কারণ জানেন যে তিনি পড়তে পারতেন না। কিন্তু তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করেন, প্রত্যেকেই বুঝতে পারে যে এর গাঁথুনি এতই শক্ত যে সেখানে কোনো আচ্ছা আবার রিপিট করে এমন কিছু নেই। মানুষের কথার তুলনায় কোরআন অতিরিক্ত নিখুঁত। তিনি বলছেন না অন্য কেউ এটা রচয়িতা। তো এখন এই আয়াতে আরেকটা জিনিস বুঝার আছে, তা হচ্ছে আল্লাহ বলছেন আপনি তাদের একজন যাদেরকে প্রেরণ করা হয়েছে। কিন্তু এখানে তো প্রশ্ন চলে আসে, সেই প্রশ্নটি হচ্ছে কে প্রেরণ করেছেন? আল্লাহ তো বলেননি ইন্নাকা লামিনাল মুরসালিন মিনাল্লাহ, তিনি তো মিন আল্লাহ যোগ করেনি। তিনি তো বলেননি যে আল্লাহর পক্ষ হতে প্রেরিত একজন। আল্লাহকে এখানে উল্লেখ করা হয়নি, শুধুই উল্লেখিত হয়েছে যে এটা হচ্ছে কুরআন, অবিশ্বাস্য তিলাওয়াত, হিকমতে পরিপূর্ণ, হুকুম দেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড সাহসী, প্রচণ্ড শক্ত গাঁথুনি। এটা তার পক্ষ থেকে হতেই পারে না, কেউ না কেউ তাকে প্রেরণ করেছে, আমরা এখনও জানি না তিনি কে। তাহলে রহস্য তৈরি করা হয়েছে, তবে উত্তর দেওয়া হয়নি এখনো। আর সামনে আগানোর আগে আরেকটা জিনিস বলতে চাই, ইন্নাকা লামিনাল মুরসালিন নিয়ে আরও 3টা জিনিস। আল্লাহ কার সাথে কথা বলছেন? তিনি বলছেন নিঃসন্দেহে তুমি প্রেরিতদের একজন। তাহলে আল্লাহ তিনি নবীজির সাথে কথা বলছেন। কুরাইশদের বলার পরিবর্তে নিঃসন্দেহে তিনি রসুলদের একজন, তিনি প্রেরিতদের একজন, এইভাবে তিনি বলেননি। তিনি তাদের সাথে কথাও বলছেন না। কাফিরদের সাথে আল্লাহর কথাই হচ্ছে না, তিনি স্বয়ং নবীর সাথে কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন জানেন? কারণ কাফিররা তাকে মিথ্যুক বলছে, এসব আজে বাজে বলেছে। এখন কেউ আপনাকে পাগল বললো, আপনি হয়তো অপছন্দ করলেন। আরেকজন পাগল বললে, এরপর 100 জন আপনাকে পাগল বললে আপনি কী ভাবা শুরু করবেন? মনে হয় আমি আসলেই পাগল। একজন আপনাকে মিথ্যুক বললো, আরেকজন মিথ্যুক বললো, চাচা আপনাকে মিথ্যুক বললো, আপনার কাজিন মিথ্যুক বললো, বিজনেস পার্টনার মিথ্যুক বললো, প্রতিবেশী মিথ্যুক বললো, রাস্তায় আপনাকে চেনে না এমন মানুষও আপনাকে মিথ্যুক বললো। এটা আপনার উপর প্রভাব ফেলতে পারে। আপনার অন্তত কাউকে তো প্রয়োজন যে বলবে, আপনার অন্তত প্রয়োজন যে এইসবে পাত্তা দিও না, আমি বলছি তুমি মিথ্যুক নও, আমার কথা শুনো। তারা যে বলে সব ভুলে যাও, তারা যা বলে সব ভুলে যাও। দেখুন প্রোপাগান্ডার ধরনটা কিন্তু এখানে, তারা খবরে বলতেই থাকে এমন এমন। মুসলিমরা কত কিছু, তার লিস্ট। আমরা এয়ারপোর্টে বা লিফটে মানুষকে নাকি ভয় পেয়ে দেই, এলিভেটরের ভিতরে তারা অস্বস্তিকর অবস্থায় থাকে। এ তো মাত্র গতকালে দেখলাম। প্রোপাগান্ডা আসলেই কাজ করে, প্রোপাগান্ডা কাজ করে, অবাক কাণ্ড। তো আমি বলছি এর প্রভাব আপনার উপরে পড়তে পারে। তাছাড়া মুসলিমদের উপর কি নিজেদের বিরুদ্ধে প্রোপাগান্ডার প্রভাব পড়ে না? আমরা কি আমাদের নিজেদের খারাপ দেখতে শুরু করি না? আমাদের পরিচয়ের জন্য ক্ষমা চাইতে শুরু করে দিই। আমাদের নিজেদের ইমামদেরকে সেসব প্রশ্নগুলো করি যেগুলো অমুসলিমরা করার কথা। আমরা কেন এমন, এভাবে বলে কেন, কোরআন এমনটা বলে কেন? তারা তো বলে তোমাদের কোরআন এটা কেন বলে, আর আপনি বলেন হুজুর কোরআন পাকে এটা মানে কি? একই প্রশ্ন, আপনি একই প্রশ্ন কেন করছেন? কিন্তু দেখুন নবীজিকে কি বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অন্য কারো থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি আপনাকে বলছি যে আপনি প্রেরিতদের একজন, অন্য কারো বৈধতার দরকার নেই আপনার। আমি বৈধতা দিচ্ছি, সেটাই আপনার জন্য যথেষ্ট। অন্যদের চাপের কথা কোনো দরকার নেই। এখন আমার 3য় পয়েন্টে আসছি। আল্লাহ কিন্তু শুধু বলেননি আপনি একজন রসুল, তিনি বলেছেন আপনি তাদের একজন যাদেরকে পাঠানো হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তিনি একা নন। কারণ যদি বলি আপনি মুসলিমদের একজন, তখন তার মানে হবে অনেক মুসলিম আছে। তাই যখন বললো আপনি প্রেরিতদের একজন, তার মানে নিশ্চয় প্রেরিত আরও অনেকেই ছিল।
এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আপনি নিজেকে একা মনে করলেও আপনাকে এমন মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যারা আপনারই দলে আছে, আরও বড় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আপনি যখন আপনার দলেরই আরও মানুষ খুঁজে পান তখন অনেক মানুষের সাপোর্ট হয়। যেমন ইউনাইটেড স্টেটসে অনেকে বসবাস করে, ইউনিভার্সিটিতে কোনো মুসলিমই দেখতে পায় না, কিংবা দেখে কোনো কর্মক্ষেত্রে কোনো মুসলিম নেই। এখন সেই কেনাকাটা করতে দোকানে গিয়ে দেখলো একজন মাত্র লোক দেখতে মুসলিমদের মতো দাঁড়িয়ে আছে, হয়তো ফাতিহা মুখস্থ করার চেষ্টা করছে। এতে সে এত খুশি, কারণ একটু সাপোর্ট হলেও পাচ্ছে আমার মতো আরও একজন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রসুল, তিনি তো একমাত্র রসুল, কিন্তু আল্লাহ বলছেন পূর্ববর্তী রাসূলগুলো তো চলে গেছেন, অনেক আগেই গত হয়ে গেছে, কিন্তু তিনি তার কথার মাধ্যমে তাদের জীবন দান করবেন। আল্লাহ পূর্ববর্তী নবীদের জীবন দান করবেন তাদের কথা বলার মাধ্যমে। তখন আপনি আপনার সাপোর্ট, আপনার সান্ত্বনা তাদের মধ্যে পাবেন। তাহলে প্রথম হচ্ছে বৈধতা, প্রথম সান্ত্বনা পাচ্ছেন আল্লাহ থেকে। আমি বলছি আপনি প্রেরিতদের একজন। আর দ্বিতীয়টি কি তাকে বলে দেওয়া হচ্ছে যে আপনি একটি দলের অংশ, তাদের মাঝে আপনি প্রচুর সাপোর্ট পাবেন। আর তাই ইন্না শব্দটি প্রথমে এসেছে। কোনো সন্দেহ নেই আপনি হলেন প্রেরিত রসুলদের একজন, কারণ সন্দেহ পোষণকারী অনেক আছে, কিন্তু আপনি কখনো সন্দেহ করবেন না। এখন এই আয়াত নিয়ে শেষ কথা, ইন্নাকা লামিনাল মুরসালিন। সব আয়াত এত লম্বা হবে না, সব আয়াতের সমান সময় নয়, যদিও আমাদের আরও 83টি আয়াত বাকি আছে। তবে আমি সিরাটির শুরুতে চিন্তা ভাবনাটি দেখতে চাই, এর পরের দিন সেটা থেকে পরের আয়াত কিভাবে প্রবাহিত হয় সেটাও দেখাতে চাই, এটা আমার কাজ ইনশাল্লাহ। তো এই আয়াত নিয়ে শেষ যে কথাটা বলতে চাই তা হচ্ছে মুরসাল শব্দটা হচ্ছে রসুল হতে ভিন্ন। রাসুল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, সহজ উপায়। আর তাই কুরআনের কিছু দুর্বল অনুবাদ বলে যে আপনি রাসুলদের একজন, সেটা আসলেই ঠিক নয়। আরবিতে মুরসাল হচ্ছে ইসনে মাহফুল, যার মানে যাকে প্রেরণ করা হয়েছে, কাউকে পাঠানো হয়েছে। এখন বার্তাবাহক আর পাঠানো হয় এমন একজন, এই দুইটার মাঝে কিন্তু তফাৎ আছে। আমি যদি বার্তাবাহক হই তবে বার্তা নিজের পক্ষ থেকে দিতে পারি, হতেই পারে নিজের বার্তাবাহক আমি হতে পারি। কিন্তু যদি আমি প্রেরিত হই তাহলে এর অর্থ দাঁড়ায় আমার বার্তাটি অন্য কারো কাছ থেকে এসেছে, আমার পক্ষ থেকে নয়, আমাকে এটার দায়িত্ব দেওয়া হয়েছে। এখন তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে নিঃসন্দেহে আপনি সেই দলের মানুষদের একজন যাদের একটি দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে একটি মিশনে পাঠানো হয়েছে। আপনি এটা পছন্দ করেন বলে বা চান বলে বা অন্য কোনো এজেন্ডা আছে বলে তেলাওয়াত করছেন না, বরং আপনার প্রাথমিক উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা হওয়া আর তার আদেশ পালন করা। তিনি এই কিতাব শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়ুন, কর্তৃত্বের পদ থেকে। তাই আপনি কথা বলা মানে আপনার কর্তৃত্বের অধীনে থাকা। এই ব্যাপারটা পরে খুবই জরুরি হবে যখন আমরা পরের আয়াতে যাব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বের ব্যাপারটি তখনই বলবো। এখানে শুধু তাকে সান্ত্বনাই দেওয়া হচ্ছে না, বরং তিনি মিশনে আছেন সেটাও মনে করিয়ে দেওয়া হচ্ছে। কোনো কাজে আপনার দায়িত্ব কঠিন হলে দুটো জিনিস লাগে, আপনাকে সাহায্য করার এবং সমর্থন দেওয়ার জন্য কাউকে লাগে। সে বলবে যে আমরা পারবো, আমি আছি তোমার সাথে, কোনো সমস্যা নেই, যে শুনুন আপনার হাতে আর মাত্র 4 ঘন্টা সময় আছে, এরকম দ্রুত কাজ শেষ করুন। এই আয়াতে সেটাও করা হয়েছে। তার মানে আপনার দায়িত্ব সম্পন্ন করার দুইটা দিক এখানে করা হয়েছে, একদিকে সাহায্য আর সান্ত্বনা, বৈধতা, আবার অন্যদিকে মনে করিয়ে দেওয়া যে শুনুন এই কাজটা করতে হবে, আমি জানি কাজটি কঠিন কিন্তু এটা আমরা করতে পারবোই, এই বিষয়ে এটা ছাড়া কোনো বিকল্প নেই। আল্লাহ বলেন আলা সিরাত মুস্তাকিম। এখানে দেখুন সিরাতে মুস্তাকিম কথাটা কিন্তু আপনি আগে অনেকবার শুনেছেন, কিন্তু এইটা এখানে কি করছে? প্রথমত আপনাদের বুঝাতে যাচ্ছি যে সরল পথের উপরে, আলা সিরাতে মুস্তাকিম। আমি উপরের শব্দটি এখানে পছন্দ করি না, বরং প্রতিশ্রুতিবদ্ধ পছন্দ করি। এখানে আলা শব্দটি লুজুম, যার মানে হচ্ছে আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রথম যে প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছে কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ, কে এই সরল পথের? আমি কুরআনের ওই কত সুন্দর গাঁথুনি, কত শক্ত এর বিধান, কোনো সন্দেহ নেই আপনি তাদের অন্তর্ভুক্ত যারা আসলেই প্রেরিত হয়েছে সরল পথের উপর। তাহলে সরল পথে কে? নবীজি নিজেই। কিন্তু নবী নয় শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, যাদেরকে পাঠানো হয়েছে তারাও সরল পথে ছিলেন, আর আপনিও। উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এটা। এখন আলা সিরাতে মুস্তাকিম উভয়ের জন্যই প্রযোজ্য। এটা গুরুত্বপূর্ণ কেন? একটি রাস্তা কল্পনা করুন,
আপনি সেই রাস্তার উপরে আছেন, শুধুমাত্র আপনিই আছেন সেই রাস্তায়, আর বাকি সবাই আপনাকে রাস্তা থেকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাচ্ছে, তো আপনি এগিয়ে যাচ্ছেন। তারা চিৎকার করছে, এই রাস্তা থেকে নেমে যাও, কেন এখানে তুমি, ইত্যাদি। ভুল পথে যাচ্ছ তুমি, শুধু আপনিই সেই পথে যাচ্ছেন। এদিকে আল্লাহ আপনাকে সাহস দিচ্ছেন এগিয়ে যেতে। তিনি আপনাকে বললেন, দেখো, এই পথের পথিক হিসাবে তুমি একমাত্র ব্যক্তি নও, এর আগেও আমি অন্যদের চালিয়েছি এই পথে। তাহলে এখন তো আপনি তাদের আরও বেশি খুঁজবেন, কারণ এই পথে অন্যরা তো হেঁটেছে, এই পথে বাধাগুলো তারাও পেয়েছে আপনার পূর্বে, তাদের আপনি উদাহরণ হিসেবে নেবেন, আর আপনাকে আরও ভালোভাবে রাস্তা চেনাতে সাহায্য করবে, এই যাত্রা সহজ করে তুলবে তারা। এছাড়াও আপনারা বাস্তব জীবনে এমন করেন কিন্তু, যেমন ধরুন ড্রাইভিং করে যাচ্ছেন এবং খবর পেলেন সামনে ট্রাফিক জ্যাম বা অনেক পুলিশ রাস্তায়, আপনাদের কারো কারো গাড়িতে রেডারের মতো কি একটা আছে, এটার ব্যাটারি ধরুন শেষ হয়ে গেছে, তাই বন্ধুকে ফোন দিলেন, এমন